শরীফের ভিতরে মসজিদে হারামে প্রবেশ করলো, তাওয়াফ করলো, নামাজ পড়লো, তেলাওয়াত করলো, মুনাজাত করলো, আবার একাকিনী ফিরে এলো নিজের ঘরে। কারো বাবার হিম্মত নাই যে তার হাত ধরে আঁচল ধরে টান দেয়, একটা বাজে কথা শোনায়, তার চেহারার দিকে একবার তাকাইছে, আবার রূপ উপভোগ করার জন্য দ্বিতীয়বার তাকায়। এই হিম্মত নাই কারো, কারণ ওইখানে কার আইন চলে? জোরে বলে, আল্লাহর আইন চলে। এখানে যদি কোন নারীকে ধর্ষণ করা হয়, প্রচন্ড শাস্তি। কি শাস্তি? এইরকম মাঠের মধ্যে তাকে আনা হবে, খুঁটির সাথে বাঁধা হবে, হাজার হাজার দর্শক চতুর্দিকে দাঁড়িয়ে যাবে, হাতে তাদের পাথর। শাস্তি হচ্ছে ওরে পাথর মারো, পাথর মারো। পাথর দিয়ে এই ধর্ষক জানোয়ারকে, ওর গায়ের গোশত, চামড়া, হাড্ডি, রক্ত বাতাসের সাথে মিশিয়ে দাও। এই দৃশ্য যারা চোখে দেখবে, টেলিভিশনের পর্দায় দেখবে, পত্রিকায় ছবিতে দেখবে, ধর্ষক এই নামটা শুনলেও 40 জগ পানি খাবে। ঠিক কিনা বলে? এই আইন প্রয়োজন, এই আইন ছাড়া ধর্ষণ বন্ধ করা যাবে না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন কোরআন দিয়া দেশ শাসন করার জন্য। আপনারা যদি দাঁড়াইয়া দেখেন লোক কত হয়েছে, তো একজনের কল্লা ছাড়া আরেকজনের দেখবেনটা কি করে? কেন মাথা জাগান? যে যেখানে দাঁড়ায় হাত ধরে দাঁড়ায় বসায় দেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র করলেন, কোরআনের শাসন দিলেন। কিসের শাসন? আল্লাহর নবী কোরআনের রাজ কায়েম করে দিলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। বদরের যুদ্ধ, 313 জন মুসলমান মাত্র, ওরা হাজারের উপরে কাফেররা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে জিহাদের ময়দানে হাজির। এক যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তো কোনো অস্ত্র নাই, ইসলামের এই প্রথম জিহাদ, আমি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারবো না, মেহেরবানি করে আমার হাতে কিছু একটা দেন। হুজুর বললেন, আমার কাছে তো অস্ত্র নেই। তিনি বললেন, যা পারেন তাই দেন। হাদিস শরীফে এসেছে, নবীজি দিক ওদিক তাকায়া একটা শুকনা খেজুরের ডাল হাতে পেলেন। শুকনা খেজুরের ডালটা তুলে তিনি সাহাবীর হাতে দিয়ে দিলেন। এই তরুণ সাহাবী রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল নিয়ে কাফেরদের মধ্যে ঝাঁপায়ে পড়লেন। তিনি বললেন, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেই কাজ হয়, রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়া কাফেরের উপরে যখন আঘাত করলাম, দ্বিখণ্ডিত হয়ে কাফের পড়ে গেল। কবি বলছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতর সকতে গর্দু সে খতর অন্দর খতর আবি। বদরের মুসলমানদের মতো আজ যদি তোমরা ঈমানকে বলিয়ান করতে পারো, ঈমান মজবুত করতে পারো, আল্লাহ পাক আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সব, ভয় পাওয়ার কারণ নাই। আমেরিকা আফগানকে তছনছ করেছে, তাতে কি আপনারা ভয় পেয়েছেন? এর মধ্যে আল্লাহ পাকের পরিকল্পনা রয়েছে। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক সবথেকে মহা কৌশলী। আমেরিকানদের সঙ্গে আমার গত মাসে কয়েকজন আমেরিকানদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন, টুইন টাওয়ার ভাঙার পর ইসলামকে নতুন করে জানার জন্য আমেরিকাবাসীদের উৎসাহ বেড়েছে শতগুণ বেশি। আমি প্রথম যখন গিয়েছি ইংল্যান্ডে, আমার সাথে
আমার ওস্তাদ ছিলেন, আমার ওস্তাদ জামাত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, তিনি আমার ওস্তাদ। তার কাছে আমি জালালাইন শরীফ পড়েছি। এখন যেসব দৃশ্য চোখে পড়তেছে, জীবনে তো এইসব দৃশ্য আমরা চিন্তাও করিনি। আমার দেশের আশ্বিন কার্তিক মাসে কুকুরির যে সভ্যতা, এইটাই সেখানে রাস্তায় দিনের বেলায়। এখন আমি এদিকে তাকাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ওদিকে তাকাই পড়ি আস্তাগফিরুল্লাহ। আমার সাথে আমাদের গাইড যে দাওয়াত দিয়ে নিছে, সে বলেছে হুজুর এত আস্তাগফিরুল্লাহ পড়ে তো কুল পাবেন না, হজরের সময় একসাথে 1000 খানেক বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়ে শান্তি নাই। ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকান পার্লামেন্ট আইন করেছে পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে লোককে বিবাহ করবে। আমার চোখে দেখেছি সেই সব বিবাহ। একজন শিক্ষক আর একজন শিক্ষককে বিয়ে করতেছে, একজন চেয়ারম্যান আর একজন চেয়ারম্যানকে বিবাহ করতেছে। পুরুষ আর এক পুরুষকে বিয়ে করে কানে দুল পরাচ্ছে, তারে জিন্সের প্যান্ট শার্ট ইত্যাদি যা লাগে কিনে দিচ্ছে, আর বিবাহ করে স্ত্রীর মতো ব্যবহার করতেছে। নাউযুবিল্লাহ। আপনারা বলেন, সত্য করে বলেন, আমার দেশে কুকুরেও এই কাজ করবে? একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করে, একটা শুয়োর আর একটা পুরুষ শুকর আর একটা পুরুষ শুকরকে ব্যবহার করে। ব্রিটিশ গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট আইন পাস করেছে পার্লামেন্টে, পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে, মেয়ে লোককে বিয়ে করতে পারবে। এবার আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এগুলা জানোয়ার। আল্লাহ কি বলে জোরে গো? জানোয়ার। বালহুম আদাল। আল্লাহ পাক বলেন জানোয়ারের চাইতে নিকৃষ্ট, জানোয়ারই কাজ করে। নাউযুবিল্লাহ। কি এর শান্তি, কিসের শান্তি? পোলাপানগুলি অশান্তির জ্বালায় অস্থির হইয়া মাথার চুল 2 দিক দিয়ে কামাই ফেলায়, মাথার উপরে তাল পাতার মতো চুল খাড়া করে থুইয়া তাতে নীল কালো সাদা রং মেখে রাখে। কেউ বা চতুর্দিক থেকে কামাইয়া মাথার চান্দের উপরে তালপট্টির দ্বীপ বানায় থই। এগুলো আমার চোখে দেখা, একটাও কল্পনা। আবার কেউ বা পিছনের চুল ছোট ছোট করে কেটে ওখানে নিজের নাম, টেলিফোন নম্বর, হাউস নম্বর, রোড নম্বর লিখে। আমি দেখে বলছি যে শয়তানে যদি এইগুলা দেখে, শয়তান খালি কান বের কবে যে আমি শয়তান হয়েছিলাম কি জন্যে। এগুলো ডেঞ্জারাস শয়তান তো এইগুলা। শান্তি শান্তি নাই। জাতিসংঘ একটা জরিপ করেছিল পৃথিবীতে অপরাধ কোথায় কম হয়। সেই জরিপে জাতিসংঘের কাছে রিপোর্ট এসেছে সব থেকে অপরাধ কম হয় সৌদি আরবিয়া। কারণ সৌদি আরবে এই কোরআনের সবটা না হলেও অনেক আইন সৌদি আরবে কার্যকর। আলহামদুলিল্লাহ। সারা বছরে যা হয় আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে 24 ঘন্টায় তাই হয়। এখন চিন্তা করুন এই কোরআন কেন এসেছিল? এই কোরআন তাবিজ দেখতে আসে নাই, এই কোরআন ছাড় ফুঁক দিতে আসে নাই। কোরআন সংবিধান হিসেবে এসেছে। এই কোরআন যেদিন পার্লামেন্টে যেতে পারবে, এই কোরআন দিয়ে যেদিন পার্লামেন্টে আইন পাস হবে, সেই দিন দেশ থেকে অন্যায় অবিচার দূরীভূত হবে হবে হবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? একটা প্রমাণ দিই, ছোট্ট একটা প্রমাণ। পলিথিন এইটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আমার মতো সাইদি, আমার থেকে বড় বড় আলেম, পীরেরা, বুজুর্গরা যদি 50 বছর ওয়াজ করেন পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর, এটা আপনারা ব্যবহার করবেন না, ব্যবহার করবেন না। ভাইরা, আল্লাহর রাস্তায় ব্যবহার করবেন না। বন্ধ হবে? বন্ধ হবে? শুধুমাত্র একবার গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে
আইন পাস করেছে, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর, এর প্রোডাকশন, এর বিপণন, এর ব্যবহার সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ। একদিন বলে দিয়েছে, বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে না? এবার কোরআন পাঠায় দেন পার্লামেন্টে। কোরআন যদি পার্লামেন্টে গিয়ে বলে মদ, সারা বাংলাদেশে মদের প্রোডাকশন, বিপণন হারাম, আর চলবে না, বন্ধ হবে কিনা? বন্ধ হবে কিনা? সন্ত্রাস, সন্ত্রাস আর ধর্ষণ বন্ধ করার জন্য সময়ের প্রয়োজন নাই। বসে স্লোগানে একটু আমারে বলতে দেন। ঠিক আছে, এবার আমারে বলতে দেন। ধর্ষণ কি দিয়ে বন্ধ করবে? কোরআন শরীফ দেখুন, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান। তোমরা কি দেখো না আমার হারাম শরীফকে আমি কিভাবে নিরাপত্তাপূর্ণ শহরে পরিণত করেছি? কোন হারাম শরীফ বলেন তো দেখি? মক্কা এবং মদিনা। বলেন না, বলেন। মক্কা শরীফ, মদিনা শরীফ। শরীফ শব্দটাও আপনারা একটুখানি নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করেন, তাহলে ভালো হবে। মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, এর মধ্যে থাকে। এর বাইরে যদি নিতে থাকে, গ্রামে গ্রামে যদি লাগান, তাহলে কোনোদিন না চাঁদপুর শরীফ হয়ে যাবে। বেশিরভাগ আল্লাহর কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হ্যাঁ, বাস এই পর্যন্ত থাকে। এরপরে বাগদাদ, আজমির পর্যন্ত যায় না, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি দেখো না আমি হারামকে কিভাবে নিরাপত্তা বানাইছি? হযরত আবু বকর যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 37 বছর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 26 বছর। হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 17 বছর। এসব তরুণ আর যুবকদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আজও যদি মুসলমানের ঐক্যবদ্ধ হয়, আপনারা দুহাত তুলে বলেছেন কোরআনের রাজ আপনারা চান, কোরআনের রাজ কায়েমের জন্য যদি জান মাল কোরবানি করতে যদি প্রস্তুত হয়ে যান, আল্লাহ পাক বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার হচ্ছে ওই সময় যারাই ঢোকে আমার হারামে, অমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকলো সেই নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলতে পারেন ইউরোপ আমেরিকায় সন্ত্রাস বন্ধ হয়েছে কেমনে? সেখানে তো কোরআনের আইন নেই, ওই দেশে এত শান্তি কেন? বলতে পারেন। আপনারা তো দেখেন নাই শান্তির দশাটা সেখানে কি। শান্তি ইউরোপে আমেরিকায় কি তা আল্লাহ আমারে দেখাইছে, আর যারা গেছে তারা দেখছে। 1978 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত প্রতি বছর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া বিভিন্ন দেশে বহুত প্রোগ্রাম আল্লাহ পাক তার গোলামকে নিয়েছেন। শান্তি কি এবং উহা কত প্রকার আমি চোখ দিয়ে দেখছি। সেই জিনিস দিয়ে রাসূলুল্লাহ দিন কায়েম করেছিলেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সেই জিনিসের নাম কি? জোরে বলেন, সেই জিনিসের নাম কি? কোরআন। সেই কোরআন এবং সেই হাদিস আছে কিনা বলেন? বাংলাদেশে আছে কিনা? সেই কোরআন আর হাদিস দিয়ে বাংলাদেশ চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখা। হাত নামান, হাত নামান, হাত নামান। বসেন, বসুন। প্রিয় ভাই সব বসেন।
কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, বলেন ইনশাআল্লাহ। সেজন্য প্রয়োজন ইসলামী ছাত্র শিবিরের মতো জানবাজ কর্মী তৈরি করা, যারা ইসলামের জন্য জীবন দেয়। ইসলামী ছাত্র শিবিরের 116 জন নেতা আর কর্মী আল্লাহর দরবারে তাদের জীবনকে নজরানা পেশ করেছে। সুবহান আলহামদুলিল্লাহ বলে ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে। ইমানদার মুসলমানদের কলিজার ভিতরে শিবিরের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। শিবিরের নেতা দেখুন, যিনি এবারও হজ করে এসছেন, তাকে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে বলেন। তিনি তো মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে পারবে না? পারবে কিনা বলেন? তরুণদেরকে ভালোবাসুন, তরুণদেরকে মহব্বত করুন। আল্লাহর নবী তরুণদেরকে ভালোবাসতেন, যুবকদেরকে ভালোবাসতেন। প্রিয় ভাই সব, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে এগিয়ে আসতে হবে। ইসলামের জন্য যারা জীবন দিয়েছিলেন, যারা ইসলাম কবুল করেছিলেন সর্বপ্রথম, তারা সব যুবক ছিলেন। আর যারা বাধা দিয়েছিল সব বুড়োরা ছিল। সে অস্ত্রের নাম কি? ঈমান। চিল্লায় বলেন নাম কি? ও আমরা আমাদের বাঁচাও যা মরাও তাই। আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। আর ওরা মরবে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে, নিঃসন্দেহে, কোন সন্দেহ নাই। আমার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ চান ঈমানটা তোমার মজবুত হোক। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, কোনো ভয় নাই। যদি মুমিন হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জিতায়ে দেব। বিজয় তোমাদের জন্যই হবে। চিন্তা করলো কোরআন শরীফ পড়লেই এত সন্ত্রাসী হয়? বোমা বানাবার অনেক কায়দা বোধার কোরআন শরীফে আছে। আমেরিকার পুস্তক বিক্রেতারা বলেছে বিগত 50 বছরে আমেরিকায় কোরআন, তাফসীর, হাদিস যা বিক্রি হয়েছে তার থেকে 100 গুণ বেশি এই কয় মাসে বিক্রি হয়েছে বেশি। এবং ইসলাম গ্রহণ করার রেশিও আগের তুলনায় 4 গুণ বেড়ে গেছে আমেরিকায়। এখন অবস্থা এমন পজিশনে এসেছে, একথা সাহস করে বলতে পারি, আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে আমেরিকার আগামী প্রেসিডেন্ট কে হবে তা নির্ধারণ করবে আমেরিকার মুসলমানেরাই ইনশাআল্লাহ। যেই আমেরিকায় নিউ ইয়র্ক সিটিতে মাত্র 5টা মসজিদ ছিল 1978 সনে, সে নিউ ইয়র্ক সিটিতে গত জুন মাসে হিসাব শুনে এলাম মসজিদের সংখ্যা 700 ছাড়াই গেছে একটা স্টেটে। যে গ্রেট ব্রিটেন, ইংল্যান্ডে 130 বছর আগে মসজিদ ছিল মাত্র একটি, সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 9000 পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরে ঠেকাবা কি করে? এই দেশের কিছু কবি, নাস্তিক, মুরতাদ যা তোমার চারিপাশে বসা। কি জাতীয় কবি? ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ বলো। এই কবিটারে তদানীন্তন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার দিয়েছে। এই বেঈমান, বেঈমান, নাস্তিক, মুরতাদ। আমি সেদিনও বলেছি আমাদের কাজী নজরুল ইসলাম কবি, আর বেটা তুমিও একটা কবি। কাজী নজরুল ইসলাম বললেন মসজিদ
মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। দোয়া কবুল হয়ে গেছে কিনা? মসজিদের পাশে কবর হয়েছে কিনা? আর তুমিও কবি, তোমার মন্ত্রীও সেই রকম, যারা তোমার পুরস্কার দিচ্ছে। আজ মুসলমানদেরকে তাদের ঈমান, তাদের ঐতিহ্য তাদের ধরে রাখতে হবে। সমস্ত যুবকদেরকে সতর্ক হতে হবে। চাঁদাবাজি করা যাবে না, মস্তানি করা যাবে না। চাঁদাবাজ মস্তান যদি শিবিরের হয়, আমি পারমিশন দিয়ে গেলাম, যদি শিবিরের লোক হয়, চাঁদাবাজি সন্ত্রাসী মস্তান পুলিশকে দিয়ে গ্রেফতার করাও। যদি ছাত্র দল যুব দল হয়, তাও জামাই আদর করা যাবে না, গাছের সাথে ঝুলাইয়া পিটাও। আমার এলাকায় আমি বলে দিয়েছি, ডিসি এবং এসপি কে বলে দিয়েছি, সারা বাংলাদেশে কোটি কোটি জনতার সামনে বলেছি, আইন নিজেরা হাতে তুলে নিবেন না, অপরাধ করতে দেখবেন পুলিশের হাতে তুলে দিবেন। আমি বলেছি, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান আমার জামাত ইসলামের যদি হয় আগে ধরো তারে, আমার শিবির যদি হয় ধরো তারে। আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করব। মোনাজাতের আদব হলো বসা। যত লোক দাঁড়ানো আছেন, আমি কিন্তু একবারও বলি নাই যে আপনারা বসেন। এইবার বলতেছি বসতে। আর মোনাজাতের নাম শুনে যদি কেউ হাঁটে, এর মতো হতভাগ্য আর কেউ আছে বলে আমি মনে করতে পারি। মোনাজাত কার সামনে? আগে আমার কথার জবাব দেন। মোনাজাত কার কাছে? চিল্লায় বলো। মোনাজাতের নাম শুনে হাঁটতেছো, আল্লাহ তোমার সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে? বেয়াদব! আশ্চর্য কথা, আল্লাহর ফেরেশতারা কি বলবে? আল্লাহর ক্যামেরায় কি ছবি উঠবে? বলা হচ্ছে মোনাজাতের হাঁটতেছেন, মনের মধ্যে আল্লাহর ভয় থাকা উচিত। মোনাজাতের পর আজান হবে বা জামাত ইশার নামাজ পড়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, চাঁদপুরের আউটার স্টেডিয়াম লাখো জনতার এই বিশাল জনসমুদ্র নিয়া এতিম ও কাঙ্গালের মতো দুইখানা হাত তোমার দরবারে তুলে ধরেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের আব্বা জান, আমাদের জন্মদাতা, আমাদের প্রিয় আব্বা, যারা যিনি আমাদেরকে কষ্ট করেছেন, মানুষ করেছেন, লেখাপড়া শিখাইছেন, বাড়িঘর বানায় দিয়ে গেছেন, যাওয়ার সময় একদম খালি হাতেই বিদায় হয়ে গেছে। আল্লাহ, ওই বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা কত কষ্ট করেছেন আমাদেরকে নিয়ে। পেটে যখন ছিলাম, হাঁটু দিয়া মাথা দিয়া কোথা দিয়া মায়ের কষ্ট দিয়েছে। ডেলিভারিতে মা কষ্ট করেছেন, 2.5 বছর পর্যন্ত মুখের দুধ খাওয়ায়া মানুষ করেছেন। আয় আল্লাহ, মাঘের শীতের রাতে সন্তান পেশাব করে দিয়েছে। মা গরিব মানুষ, বিছানা বারবার পাল্টাবার মতো খাতা কাপড় ছিল না। ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটারে বুকের উপরে করে রেখে সারা রাত কাটায় দিয়ে
যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরটাকে জান্নাতের টুকরা বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহগার মানুষ, এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, খুনি থাকতে পারে, চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, মদখোর থাকতে পারে, জুয়ারি থাকতে পারে, আবার অবশ্যই তোমার ভালো ভালো বান্দারাও থাকতে পারে। রব্বুল আলামিন তোমার আরশে আজিম থেকে এই চাঁদপুরের আউটডোর স্টেডিয়ামে রহমতের নজর দিয়ে আল্লাহ তুমি তাকাও। আল্লাহ তোমার ভালো ভালো বান্দাদের সাথে আমাদের মতো গরিব মানুষ, আমাদের মতো গুনাহগার মানুষ চালায়া নাও। রব্বুল আলামিন জেনে না জেনে যত গুনাহ আমরা করেছি, আজ তোমার কাছে বিনীতভাবে মাপ চাই। আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন প্যালেস্টাইনের মুসলমানদের প্রতি তোমার রহমত কামনা করি। আল্লাহ প্যালেস্টাইনের নির্বাচিত প্রেসিডেন্ট, সে দেশের জনগণ, নরনারী, আবাল বৃদ্ধ বনিতা, খাবার নাই, ঘুম নাই, প্রতি মুহূর্তে ইহুদিদের গোলার মুখে তারা আছে। আল্লাহ তুমি দয়া করে মুসলমানদের উপর রহমত নাযিল করে দাও। রব্বুল আলামিন ভারতের কাফের সরকারের নির্যাতনে গুজরাটের রাজধানী আহমদাবাদে শত শত মুসলমান আগুন দিয়া জ্বালায়া ছাই বানাইয়া দিল। হাজার হাজার মুসলমানদের বাড়িঘর পোড়াইয়া সহায় সম্পত্তি শেষ করে দিল। যারা গতকাল পর্যন্ত কোটিপতি ছিল, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পথের ভিখারি হলো বানায়। রব্বুল আলামিন ভারতের কাফের সরকারের হাত দিয়া ভারতের 20 কোটি মুসলমান তুমি হেফাজত করো। ফিলিপিন, বার্মা, সুদান, আলজেরিয়া, এরিত্রিয়া, বসনিয়া, চেচনিয়া, দাগেস্তান, দুনিয়া যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে তুমি তাকায় দেখো, বৃদ্ধ যা এসেছে তার থেকে তরুণ অনেক অনেক বেশি। যুবক দিয়া মাহফিল ভরা, অন্তত 90% যুবকেরা মাহফিলে এসেছে। যৌবনকালে গুনাহ করা স্বাভাবিক, শয়তানের ওয়াসওয়াসায়, বয়সের দোষে, পরিবেশের দোষে যারা জীবনকে কলুষিত করেছে, আমরা সবাই মিলে মাপ চাই। যুবকদের আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আল্লাহ দয়া করে তুমি কিয়ামত পর্যন্ত ওদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা জীবন দিতে পারি নাই, আমাদের ছেলে, আমাদের ভাইয়ের ছেলে, এই মাটির সন্তান ইসলামী ছাত্র শিবিরের 116 জন তাজা গোলাপ ফুল তুমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছ। রব্বুল আলামিন শিবিরের ওই 116 জনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। রব্বুল আলামিন ইসলামী ছাত্র শিবির এই মাহফিলের আয়োজন করেছে, ওরা ছাত্র, এদের টাকা কড়ি তেমন কিছু নাই। এই বিশাল মাহফিলের আয়োজন করেছে, পোস্টার করেছে, হ্যান্ডবিল করেছে, লাইটিং, মাইকিং, মঞ্চ তৈরি করেছে। 2-3 বার বাতাসে প্যান্ডেল ছিঁড়ে গেছে। আল্লাহ পয়সা কড়ির দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ এই মাহফিলে যত মানুষ আসছে সকলের দিলটা নরম করে দাও। যাওয়ার সময় যেন
আসসালামু আলাইকুম।